আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলত অম্লত সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে 8 পৃষ্ঠা অর্থাৎ অনুশীলনী 1.1-এর 6 নম্বর অঙ্কটি করব। তো এর আগে কিন্তু ভিডিওগুলোতে আমি 1 থেকে 5 নম্বর অঙ্কটি 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক আমি করেছিলাম। এখন আমি 6 নম্বর অঙ্কটি করব। আর তোমরা প্লে লিস্টে গেলে এই অধ্যায়ের সকল পৃষ্ঠার সমাধান এবং অনুশীলনীর প্রতিটা অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে যেটা বলা আছে যে 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই জন্য আমরা কি করব, এই যে সংখ্যাটা আছে 5605, সেটা আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, ঠিক আছে। 5605 বর্গমূল নির্ণয় করার পরে আমরা যে ভাগশেষ পাবো এবং যে আমরা ভাগফল পাবো, সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাটা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। চলো আমরা প্রথমে বর্গমূল বের করি। ডান দিক থেকে আমরা এভাবে দুইটা করে অঙ্ক নিব, জোড়া করব এবং প্রতি জোড়ার উপরে এভাবে রেখা টানব, এভাবে একটা দাগ টানবো ডান দিকে। যাই হোক, একটা সংখ্যা এখানে নিতে হবে আমাদের, যেটাকে বর্গ করলে 56 হবে অথবা 56-এর কাছাকাছি হবে, ঠিক আছে। যদি আমরা 7 নেই, 7-7-এর বর্গ হচ্ছে 7-7-49, ঠিক আছে। যদি 8 নিতাম তাহলে 8-এর বর্গ হতো 8-8-64, তাহলে এখানে আছে 56, 64 বড় হয়ে যেত, ঠিক আছে। তাহলে 8 নেওয়া যাবে না, নিতে হবে 7। বিয়োগ করলে কত হয় দেখো, 56 থেকে 49 বিয়োগ করলে হবে 7, ঠিক আছে। তো এখন এইভাবে বাম দিকে একটা দাগ দেব, 7-এর ডাবল হচ্ছে 14, আমাদের এখানে 14 লিখতে হবে। তো এখানে 14 আছে, 7 ছোট, 14 থেকে ছোট, তাহলে পরের যে জোড়া সংখ্যা 05 এটা নেওয়া হবো, ঠিক আছে। তাহলে এখানে একটা সংখ্যা আমাদের লিখতে হবে এবং এই সংখ্যাটা আমরা এখানেও লিখব, যাতে করে 705 বা এর কাছাকাছি হয়। যদি আমরা 4 লিখি এখানে, তাহলে এখানেও 4 লিখতে হবে। এখন এই 4 দিয়ে 144কে আমাদের গুণ করতে হবে। 4-4 16, 6 হাতে হইল 1, 4-4 16 আর 1 হচ্ছে 17, হাতের হইল 1, 4 একে 4 আর 1 হচ্ছে 5। বিয়োগ করলে কত হয়, 5-15 থেকে 6 গেলে 9, হাতের 1 চলে আসলো 7-এর উপর, হয়ে গেল 8। 10-এর থেকে 8 গেলে 2, হাতের 1 চলে আসলো 5-এর উপর, হইল 6। 7-এর থেকে 6 গেলে 1। তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি 129। আমরা ভাগ করছি হচ্ছে 144 দিয়ে, 44 থেকে 129 ছোট, তার মানে আমাদের 4 সংখ্যাটা নেওয়া ঠিক আছে, ঠিক আছে। যদি এখান থেকে 144 থেকে ভাগশেষ বেশি বড় হয়ে যেত, তাহলে আমরা 5 নিতে পারতাম এখানে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, এখন এই বর্গমূল থেকে আমরা যেটা বুঝলাম, এই 5605 এই সংখ্যাটি হচ্ছে এই 74কে বর্গ করার পরে যে সংখ্যাটা হবে, সেই সংখ্যা থেকে 129 বেশি আছে। যদি এখানে 129 বেশি না থাকতো, তো 74-এর বর্গের সমান সংখ্যা এটা হইতো। অর্থাৎ এই 5605 থেকে যদি 129 কম থাকতো, তাহলে এখানে ভাগশেষ 0 আসতো। তাহলে এখানে ভাগশেষ 0 আসতো, তখন এই 74-এর বর্গ হইতো এই সংখ্যাটা। যেহেতু ভাগশেষ এখানে কিছু আছে, তার মানে 74-এর বর্গ থেকেও 129 বেশি আসছে, ঠিক আছে। এখন এই সংখ্যাটা থেকে যদি বেশি সংখ্যাটা বিয়োগ করে দেই, তাহলে হবে আমাদের 74-এর বর্গ। কিন্তু আমাদের 74-এর আমাদের তো বিয়োগ করতে বলা নেই, আমাদের বলছে যে যোগ করতে। আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, অর্থাৎ এই যোগ করলে তো আমাদের যে একটা ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা এখানে যোগ করি, তাহলে আমরা চলে যাব 74-এর পরের যে বর্গ সংখ্যা আছে সেই সংখ্যা আমরা চলে যাব। যেহেতু আমাদের যোগ করতে বলছে, তার মানে 74-এর পরের যে সংখ্যাটা হচ্ছে 75-এর বর্গ আমাদের বের করতে হবে। মনে রাখতে হবে, যদি আমাদের বলে যে যোগ করলে, তাহলে যে ভাগফল পাবো সেই ভাগফলের পরের সংখ্যার বর্গটা আমাদের বের করতে হবে। তাহলে 74-এর পরের বর্গ সংখ্যাটা কি, আমরা এখানে লিখব, এখানে 74-এর পরের সংখ্যা হচ্ছে 74 যোগ 1 সমান হচ্ছে 75। অতএব 75-এর বর্গ আমাদের বের করতে হবে। তাহলে 75-এর বর্গ কি,
75 গুণ 75 সমান হবে, যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এখানে 5625 পাবো, 5625 পাবো। তোমরা গুণ করে দেখো ক্যালকুলেটারে, এই সংখ্যাটাই আসবে। ঠিক আছে, তাহলে আমরা 75-এর বর্গ পেয়ে গেলাম। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এই 75-এর বর্গ অর্থাৎ 5625 হবে, সেটা যদি আমরা জানতে চাই তাহলে কি করতে হবে, এইটা থেকে এইটা কত বেশি আছে সেটা আমাদের বের করতে হবে। এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কত বেশি সেটা জানতে গেলে এটার থেকে আমরা এটা বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব যে ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ। তাহলে যোগ করতে হবে, আমরা লিখব অতএব যোগ করতে হবে সমান সমান 5625 থেকে আমরা বিয়োগ দিয়ে দিব 5605। তাহলে আমরা পাবো কত, 20। আমরা পাবো 20। তাহলে যে ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করতে হবে সেটা হচ্ছে 20। আশা করি তোমরা বুঝতে পারছো।